দিন ধরে কিন্তু একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এর আগেও বৃষ্টি হয়নি তা না, এর আগে থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। তবে একইভাবে হচ্ছিল না, মাঝে মাঝে কিন্তু একটি রোদ দিচ্ছিল। বাট ৩ দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে যে কখনোই কিন্তু রোদ দিচ্ছিল না। এই জামাকাপড়গুলো জানো তো, ৩ দিন আগের জামাকাপড়, এখন পর্যন্ত শুকায়নি। আর এগুলোকে ঘরের মধ্যেই নাড়া ছিল। আজ ৩ দিন পরে একটু দেখলাম সকালবেলাটা পরিষ্কার পরিষ্কার রয়েছে, রোদ ওঠেনি কিন্তু, তবে বৃষ্টি নেই। তো ভাবলাম তবে একটু বের করে দেয়া যাক। বৃষ্টি যতক্ষণ নেই হাওয়া বাতাসে হলেও তো একটু শুকাবে, রোদ যেহেতু ওঠেনি। তো তবু একটু নেড়ে দিলাম। আর কত জামা কাপড় হয়েছে জমা, তাই একবার দেখো। গুড মর্নিং বন্ধুরা, আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালের সমস্ত বাসি কাজই কিন্তু টুকটাক আমার কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে যেহেতু আকাশটা একটু পরিষ্কার ছিল, তাই জামাকাপড়গুলো একটু বের করে দিলাম। জানি না কতক্ষণ বাড়ি রাখতে পারবো, আবার কখন দৌড়ে এগুলো ঘরে তুলতে হবে ঠিক নেই। তো যেহেতু আকাশটা একটু পরিষ্কার ছিল, তার জন্য এই যে ফুল গাছগুলোও কিন্তু দেখো এখান দিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু এই ভারী বৃষ্টির জন্য আমি একটু ঘরে তুলে রেখেছিলাম। কেন কি এইগুলো না একটু নরম গাছ, তো ওই জন্য জল পড়ে এই গোড়াটা একদম হালকা হয়ে যাচ্ছিল, তার জন্য ঘরে তুলে রেখেছিলাম। আর এখন যেহেতু একটু আকাশটা পরিষ্কার হয়েছে, এগুলো অনেক দিন রোদও খায় না, তাই ভাবলাম কি এগুলোকে পরিষ্কার করে আবার সুন্দর করে বাইরে রেখে দিই। যদি বৃষ্টি আসে তাহলে আবার আমি ঘরে তুলে রাখবো। সকালে সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেহেতু ভাবলাম ব্রাশটাও করে ফেলি। আর এই যে এখন ব্রাশ নিয়ে আমি কিন্তু ব্রাশ করতেও চলে এসেছি। আর মামাম সোনা তো এখনও ঘুমাচ্ছে। আর ব্রাশটা করে আমি কিন্তু স্নানটাও সেরে নেব। এই ওয়েদারে জামাকাপড় আর কাচবো না। এমনিতেই তো দেখলে কত জামাকাপড় জমা হয়ে গেছে, এগুলোই শুকাতে পারছি না। তাহলে আর কি করে আর বেশি জামাকাপড় কাচি বলো তো? তবে ঘরেও তো জামাকাপড় জমা হয়ে যাবে, তো কি করা যাবে, এর মধ্যে আর কাচবো না। এই তো ব্রাশ করে তারপর স্নানটাও সেরে নিয়েছি। আর এখন ভাবলাম একটু চা করব, তার জন্য ইন্ডাকশনটাকে একটু সুন্দর করে মুছে নিচ্ছি। সকালে ইন্ডাকশনটা মোছা হয়নি, তো এখন চা করার আগে ইন্ডাকশনটা মুছে একটু চা বানিয়ে নেব। আর এই যে পাশের যে টেবিলটা, এখানে ছোট্ট টেবিলটা থাকে, সেটাকে একটু পরিষ্কার করে নেব। আমি কিন্তু ইন্ডাকশনের সঙ্গে সঙ্গে এই টেবিলটাকেও রোজ একটু পরিষ্কার করে রাখি। যেহেতু এটা ঘরের সামনেই থাকে না, তাতে করে রোজ রোজ কিন্তু এখানে ধুলোও জমে যায়, তাই এটাকে আমার কিন্তু রোজ পরিষ্কার করতে হয়। আর এই জায়গাটা কিন্তু এখন খুব সুন্দর লাগে জানো তো। এই যে যখন থেকে এই জিনিসটা এখানটায় দিয়েছি, তখন কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আর এই যে আমি একটু চাও বসিয়ে দিলাম। আর আজকে না একটু আদা দিয়ে সুন্দর করে কড়া করে চা করব। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সেহেতু এই আদা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগবে। চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে সকালের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু মাম্মামও উঠে পড়েছে। মাম্মামকেও কিন্তু আমি রেডি করে সকালে একটু কিছু খাইয়ে দিয়েছি। আর এই যে এখন ভিন্ডি সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়ে কটা ভাত বসিয়ে দিলাম। আজকে আর আলু সিদ্ধ দেবো না, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। মাম্মামকে কিন্তু আজকে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেব। আলু সিদ্ধ যেহেতু নেই, সেহেতু মাম্মাম কিন্তু ভেন্ডি সিদ্ধ দিয়ে ভালো করেই খেয়ে নেবে। আর রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে না, ওই জন্য একটু চেঞ্জ করে দিলাম মাম্মামকে। তো তারপরে এই যে ভাতটা তুলে দিয়ে না, আমি এই যে যে মানে কাপ প্লেটগুলো আমার বেরিয়েছিল চা খাওয়ার পরে, সেগুলোকে একবারে ধুয়ে নিয়ে আসলাম। এগুলো আর জমিয়ে রাখলাম না, জমিয়ে রাখলে না অনেকটা বেশি থালা বাসন হয়ে যায়, তখন আমারই কিন্তু মাজতে খাটুনি হয়। সকালে খাওয়া দাওয়ার পরে এই যে এখন ঘরে চলে এসেছি বিছনা গোছাতে। আর মাম্মামকে ওখানে একটু খেলতে বসিয়েছি, মাম্মাম ওখানে খেলা করছে। আর এদিকে কিন্তু আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি।
দীপালি গড়াই নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন, তোমার কাজকর্মগুলো আমার অনেক ভালো লাগে। আর আমার মেয়েও তোমার ভিডিও দেখে ঘরবাড়ি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছে। তো আমার মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা গড়াই, আর তোমার মেয়ে দেখতে খুব মিষ্টি। তো থ্যাংক ইউ দিদিভাই। আর সত্যি কথা বলতে আমার কাজকর্ম যে তোমাদের ভালো লাগে আর আমার কাজকর্ম দেখে যে তোমরা কাজকর্ম করছো, এই কথাটা শুনে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে। সে কমেন্ট করেছে, খুব তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, এভাবে কাজ করে যাও। তো সত্যি কথা বলতে এই কমেন্টটা পড়ে আমি না যে কী বলবো আমি তোমাকে বুঝতে পারছি না। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি জানো তো। তোমরা শুধু এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও আর এইভাবে আমার একটু পাশে থেকে যাও, যে আমি যেন একটু আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। মাম্মামের এই টেডি বিয়ারগুলো না একটু নোংরা হয়েছে, এগুলোকে কাচবো, কিন্তু বাইরের যে অবস্থা ওয়েদারের, তাতে আর এগুলো কাচতে পারছি না। একটু ওয়েদারটা ভালো হলে ভেবেছি মাম্মামের এই টেডি বিয়ারগুলো না একটু কেচে দেব। আর এই যে মাম্মামের কথা বললাম যে এখানে বসে খেলা করছিল, তো এই দেখো খেলনাপাতিগুলো সমস্তটা ছড়িয়ে রেখেছে। তো সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর সারাদিনই এইগুলো যে আমাকে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই তো মাম্মাম এইভাবে খেলবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর সেগুলোকে আমাকেই পরিষ্কার করতে হবে। আর তার জন্য আমার বেশি খাটুনি হয়ে যায়। আর এর মধ্যে মাম্মামকে স্নান করিয়ে আমি কিন্তু ঘরে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম। মাম্মাম ওদিকে টিভি দেখছিল, আর আমি এইদিকে রান্নাটাও কিন্তু সেরিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তোমাদের সঙ্গে আর আজকে রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আর এই যে একটু দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করেছি। এইদিকে যে পেঁয়াজ দিয়ে একটু মুসুরির ডাল করেছি, আর এইদিকে করেছি বেগুন ভাজা আর পটল ভাজা, আর একটু ডিম ভাজা করে নেব। এতেই আমাদের আজকে হয়ে যাবে। কি বলো তো, আমাদের মতন পরিবারে রোজ রোজ কিন্তু মাছ মাংস মানে খাওয়া যায় না। এই মাছ মাংসের যা দাম হয়েছে বাপরে বাপ, আমাদের মতন পরিবারে সত্যি কথা প্রতিদিন কিন্তু খাওয়া যায় না। তার জন্য মাঝে মাঝে একটু ডাল টাল করলে একটু কিন্তু আমাদের সঞ্চয় হয়। আর তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ডের কিন্তু আহামরি তেমন কোনো ইনকাম নেই যে মানে ভালো মন্দটা রোজ খাওয়া যায়। তবে ভালো মন্দ খেতে হয়, তার মাঝখানেও কিন্তু ডাল ডিম এগুলোও খেতে হয়। আর সেই জন্যই জানো তো, যেহেতু অল্প ইনকাম, সেহেতু না আমাদের তো ওইটুকুর থেকে একটু সঞ্চয় তো করতেই হবে। ভবিষ্যতের কথা তো একটু ভাবতে হবে বলো। যেটুকু ইনকাম সবই যদি খরচ করে ফেলি, তাহলে ভবিষ্যতে কি হবে বলো তো। আর এখনও যেহেতু হাজব্যান্ড কোনো চাকরি পায়নি, সেহেতু আমাকে কিন্তু এই অল্প ইনকামের মধ্যেই একটু সঞ্চয় করে রাখতে হয়, আর সেটা কিন্তু আমাকেই করতে হয়। তবে সত্যি কথা, এই সংসারে এসে কিন্তু আমি অভাব কোনো দিন দেখিনি, কিন্তু এই যে অল্প ইনকামে আমাকে কিন্তু তার মধ্যে থেকেই একটুখানি সঞ্চয় করে রাখতে হয়। আর এই দেখো দুপুরবেলা খাওয়া শেষ হতে না হতেই অঝরে বৃষ্টি চলে এসেছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো বিকালের দিকটাতে। তো তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে কিন্তু আমিও একটু শুয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, আর শুতেও ভাল লাগছিল। ঘুমাইনি, কিন্তু মাম্মামের সঙ্গে আমি একটু শুয়েছিলাম। এরপরে সন্ধ্যাটাও লেগে গেছিলো। এই যে ঘুম থেকে উঠে তারপরে আমি একটু ঘরটার ঝাড় দিয়ে সন্ধ্যাটাও লাগিয়ে নিচ্ছি। কালকের ব্লগে আমি একটা শাড়ি দেখিয়েছিলাম তোমাদের, আর তোমাদেরকে বলেছিলাম এই শাড়িটা আমাকে কে দিয়েছিল আর কবে দিয়েছিল। সত্যি কথা বলতে তোমরা এত আমাকে কমেন্ট করেছো সবাই, আমি না ভাবতেই পারছি না যে তোমরা এতটা মনে রেখেছো যে এটা তোমার বর তোমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। এই কমেন্টটা কিন্তু তোমরা অনেকেই করেছো। আর সত্যি আমি না এই কমেন্টটা পড়ে খুব খুশি হয়েছি যে তোমরা আমাকে এতটা মনে রেখেছো। আর এই দেখো সন্ধ্যা দেওয়ার পরে মাম্মামও ঘুম থেকে উঠে গিয়েছিল, আর এখন ও বায়না করেছে ও দোলনাতে একটু দোল খাবে। তো এই দোলনাটা কিন্তু আমি মাম্মামকে বানিয়ে দিয়েছি। মাঝে মাঝে না ও খুব বায়না করে দোলনায় উঠবে বলে। তো ওই যে দোলনাগুলো হয় ওগুলো তো কেনা হয়নি, সেই জন্য মাম্মামকে এরকম একটা শাড়ি বেঁধে দিয়েছি। আর মাম্মাম দেখো এর মধ্যে কিন্তু খুব খুশি হয় জানো তো। তবে আমি ওকে এইভাবে একটা শাড়ি দিয়ে বেঁধে দিয়েছি। অনেককে দেখেছি এইভাবে বেঁধে দিতে, তো আমি সেইভাবে মাম্মামকে বেঁধে দিয়েছি। এরপরে মাম্মামকে কিন্তু আমি দুধ খাইয়ে দিয়েছিলাম। তারপর একটু ঘরে চলে এসেছি। এই যে এই ওয়ার্ড্রপ
ওয়ারড্রপের মধ্যে মাম্মামের অনেক জামা কাপড় রয়েছিল, সেগুলো না একটু আমি আলাদা করছি। মানে কিছু জামা কাপড় মানে মাম্মামকে আর পরাবো না, সেগুলো আলাদা করে রাখছি। আর যেগুলো মাম্মামকে পরাবো সেগুলো কিন্তু আলাদা করে গুছিয়ে রাখছি। একটা বোনু আমাকে কমেন্ট করেছে আমি যেন শাড়ির কালেকশন দেখাই। তো হ্যাঁ বোনু, অবশ্যই একদিন সময় সুযোগ পেয়ে তোমাকে আমার শাড়ির কালেকশন অবশ্যই দেখাবো। আর একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো? না গো, এখনও আমি ইউটিউব থেকে পেমেন্ট পাইনি, তবে জানি না কবে পাবো। তোমরা যদি এরকমভাবে আমাকে ভালোবাসো, এরকম করে যদি আমার পাশে থাকো, তাহলে অবশ্যই একদিন না একদিন আমি পেমেন্ট পেয়েই যাব। একটা বোনও আমাকে খুব সুন্দর একটা মেসেজ করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমার তোমার ঘর গোছানো কাজকর্ম দেখতে অনেকটা ভালো লাগে। আমিও শিখছি তোমার থেকে। আমিও আর কিছুদিন পর সংসার জীবনে ঢুকবো। তোমাকে তোমার মতো করে সংসার গুছিয়ে রাখতে চাই। ও কি যে বলছো বুনু, কি বলবো, আমার মতন করে কেন করবে? তুমি আমার থেকে অনেক ভালো করে ঘর গোছাবে। যেহেতু তুমি নতুন সংসারে যাচ্ছ, সেহেতু তুমি আমার থেকেও সুন্দর করে ঘর গোছাবে, এটাই তোমাকে আমি বলবো। আর সত্যি কথা, আর তোমাকে নতুন জীবনের অনেকটা অভিনন্দন রইল আমার তরফ থেকে। পায়েল দিদিভাই বলেছে আমার ফ্রিজটা নাকি পায়েল দিদিভাইয়ের অনেক ভালো লাগে। তো দিদিভাই জানো তো, আমার এই ফ্রিজটা না আমারও অনেক শখের ফ্রিজ, জানো। এটা অনেক শখ করে কিনেছিলাম। আর সত্যি কথা বলতে এত বড় ফ্রিজ কিন্তু আমার ঘরে মানায় না, অনেকটা শখ থেকেই কিন্তু নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলায় বরমশাই নিয়েছিল একটু সিঙ্গারা আর চাটনি, সেটাই সন্ধ্যাবেলা টিফিনে আজকে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের টাটা অ্যান্ড গুড নাইট।